बातें पूछने का वक्त आ गया। बातें बुझा देंगे, बातें पूछने का वक्त आ गया कैदी लोग। আমার কোরআন শরীফের সংস্কৃত অনুবাদের কাজ প্রায় শেষের পথে। ব্রিটিশ তুমি আর কতদিন রাহুল সংকীর্তনকে অন্ধকার কারাকক্ষে বন্দী করে রাখতে চাও? আবহমান কাল ধরে ভারতবর্ষে কত সংস্কৃতি, কত জাতি, কত সভ্যতা, কত রাজতন্ত্র বংশ পরম্পরায় তারা ভারতবর্ষে থেকেছে। তাদের পুত্র অপৌত্র এই ভারতের মাটিতেই জন্ম নিয়েছে। ভারতের সংস্কৃতি, ভারতের রীতি রেওয়াজকে তারা আপন করেছে। কিন্তু ব্রিটিশ, ইংরেজ, তুমি কোনোদিন ভারতের হওনি। ভারতবর্ষের না হয়েও জালিয়ানওয়ালাবাগের এত বড় অসম্মান, এত বড় অন্যায় অপরাধ সংগঠিত করলে তারপর আমাদের মতো যারা সক্রিয় প্রতিবাদ করেছি তাদেরকে নির্বিচারে কারা অন্তরালে বন্দী করে রাখলে, বিনা বিচারে। তুমি ভারতীয়দের দেশীয়দের উপর অত্যাচার করছো, বিদেশীয় হয়ে। এই ভারতবর্ষে না, আমার জল এই কুঠুরির মধ্যে দিনের পর দিন বসে থাকতে আমি ক্লান্ত। আমি পরিযায়ী মানুষ, আমি ভ্রমণ পিপাসু। আমি আমার পূর্বপুরুষের মতো, মানব জাতির পূর্বপুরুষের মতো এক দিক থেকে অন্যদিকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে বেরিয়েছি। আমি কারা অন্তরালে, অন্ধকার কারাগৃহে। তবু পবিত্র কোরআন শরীফের অনুবাদটুকু করতে পারছি, এটুকুই সান্ত্বনা। কিন্তু এই সান্ত্বনা নিয়ে বসে থাকলে তো চলবে না। গঙ্গা, সিন্ধু, ফলগা তীর ধরে নদীমাতৃক ভারতবর্ষে, যেখানে প্রতি 4 পুরুষ অন্তর মানুষের ভাষা, মানুষের রীতি রেওয়াজ, মানুষের অভ্যাস, সংস্কৃতি চেঞ্জ হয়ে যায়, সেখানে কোথাও একটা প্রায় 1500 বছরের একটা ছেদ। আমি ফলগা থেকে গঙ্গা পায়ে হেঁটে ভ্রমণ করতে এটা উপলব্ধি করেছি। আমি মানুষের সঙ্গে মিশে আমি এটা ফিল করেছি। কোথাও একটা গ্যাপ হয়ে গেছে, কোথাও একটা ছেদ, একটা আড়াল তৈরি হয়েছে। সেই আড়াল আমাকে খুঁজে বার করতেই হবে। সেই আড়ালের তমিশ্রা আমাকে সরাতেই হবে, না হলে ভারতবর্ষ অদৃশ্য হয়ে যাবে। এই ভারতবর্ষ নয়, আদি ভারতবর্ষ, সত্য ভারতবর্ষের উন্মোচন করে যেতে হবে। আমাকে প্রমাণ সহ লিখে যেতে হবে। অদৃশ্য ভারতবর্ষের পুনরুদ্ধার করতে হবে। আমি জানি ব্রিটিশ, তুমি আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। তারপর আমার প্রার্থ কাজ আমাকে শেষ করতেই হবে। মানব সভ্যতার ইতিহাস লিখতে গেলে মার্ক্সীয় দৃষ্টিতে আমাকে অ্যানালিসিস করতে হবে। সক্রিয় অ্যাক্টিভিজম দরকার। কৃষিভিত্তিক নদীমাতৃক ভারতবর্ষের যথার্থ উন্মোচন করতে গেলে আমাকে সমান অধিকারের ভিত্তিতে
রাষ্ট্রের রূপরেখা রচনা করতে হবে, যে রাষ্ট্রে প্রিভিলেজ শব্দটাই অবান্তর, অবাঞ্ছিত। আর্য আর্য সমাজ, সুফি, বৈষ্ণব, বৌদ্ধ, এক বিশ্বাস থেকে আর এক বিশ্বাসের মধ্যে, এক সভ্যতা থেকে আর এক সভ্যতার উত্তরণের যাত্রায় আমি শুধুমাত্র মননের অনুগামী থেকেছি। আমার তো কোথাও কোনো অসুবিধা হয়নি। আমি আমি ব্যক্ত দৃষ্টিভঙ্গিতে আমার অদৃশ্য ভারতকে, আমার আদি ভারতবর্ষকে আমি উন্মোচন করে যাব। ভল্লা থেকে সিন্ধু, গঙ্গার তীর ধরে আমি আমি ছেড়ে জ্যোতি, সমস্ত কিছু আমি বিশেষ করে বিকৃত নয়, সত্যের রূপরেখা রচনা করে যাব। হ্যাঁ, ওকে, কেদারনাথ পান্ডে, তোমার প্রারব্ধ কাজ তোমাকে শেষ করতেই হবে। আজকের ভারতবর্ষে যে সংস্কৃতি, যে পরিচয়, যে ধর্ম, তার কোনোটাই ভারতবর্ষে তৈরি হয়নি, তার কোনোটাই ভারতবর্ষে উদ্ভূত হয়নি, তার কোনোটাই ভারতের নয়। সব ভারতের বাইরে থেকে ভারতবর্ষে প্রতিস্থাপিত হয়েছে। তারপর দিনের পর দিন, যুগ যুগ ধরে আসল সংস্কৃতি বিস্মৃত হয়েছে, আসল সংস্কৃতি ভুলিয়ে দেওয়া হয়েছে, যত্ন করে ভুলিয়ে দেওয়া হয়েছে ভারতবাসীর আসল পরিচয়কে। আমাকে এবার সেই সত্যেরই পুনরুজ্জীবিত করতে হবে, সেই সত্যের রূপরেখা রচনা করতে হবে। আমি জানি এই সত্যের উন্মোচন সহজ হবে না। এই অদৃশ্য ভারতকে পুনরুদ্ধার করতে গেলে আমার সামনে অনেক বাধা আসবে, অনেক কায়েমি স্বার্থ, প্রতিষ্ঠিত কায়েমি দল, প্রতিষ্ঠিত সভ্যতা, এতদিন ধরে লালিত হওয়া কায়েমি অভ্যাস আমাকে বাধা দেবে, আমার বিরুদ্ধে প্রচার করবে, আমার নানা মত, নানা পথের বিশ্বাসকে কলঙ্কিত করবে। আমার প্র্যাকটিস, আমার রিসার্চকে মানুষের কাছে, সমাজের কাছে কলঙ্কিত করবে। আমি জানি, কিন্তু আমাকে এই কাজ করতেই হবে। আমি ব্রিটিশ কারাগারের অন্ধকার থেকে নিশ্চয়ই খুব শীঘ্রই মুক্তি পাব, আমি জানি। তারপর আমার আসল ভারতবর্ষের পুনরুদ্ধারের জন্য ভল্লা থেকে গঙ্গার সমস্ত ছেদ জ্যোতিকে চিহ্নিত করে আমার ভারতবর্ষের, আমার সত্যি ভারতবর্ষের, আমার আসল ভারতবর্ষের পুনরুদ্ধার করতে হবে। না হলে আমার 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 উত্তরপুরুষেরা, আমার ভারতবাসীরা তাদের পিতৃ পরিচয় বিস্মৃত হয়ে বাইরের বহিরাগত পূর্বপুরুষদের পিতার পরিচয়ে সম্মানিত করবে, তাদের সংস্কৃতি, তাদের পূজা, তাদের ধর্মকে আত্মীকরণ করবে, তাদের সভ্যতাকে আত্মীকরণ করবে। তাদের সভ্যতার বিকাশে তারা সমর্পিত হবে, তাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে তারা বলি প্রদত্ত হবে, আর নিজের সভ্যতা, নিজের পূর্বপুরুষ, মাতৃপুরুষের পরিচয় লুণ্ঠিত হবে। তারা অজ্ঞাতে কত বড় অন্যায়, কত বড় কলঙ্ক বয়ে বেড়াবে আবহমান কাল। না কেদারনাথ পান্ডে, তোমার প্রারব্ধ কাজ তোমাকে সম্পূর্ণ করতেই হবে, খুব শীঘ্রই। আমি জানি আমি বেরিয়ে যেতে পারব, আমি মুক্তি পাব। তারপর ভোলগা থেকে সিন্ধু, গঙ্গার প্রবাহ মিলিয়ে সমস্ত ছেদ জ্যোতি চিহ্ন আমাকে পুনরুদ্ধার করতে হবে। আমার অদৃশ্য ভারতবর্ষের
পুনরুদ্ধার করতে হবে। আমার ভারতবর্ষের আসল পরিচয় আমাকে উন্মোচন করতেই হবে।